আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ কর। এই স্যার হাসেন কিল্লাই, আরে ধন্যবাদ জানাইছে মি, আনে তো হারেন নো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা। আমার দিকে তাকান, একটুখানি ব্যাখ্যা করি। আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে, কোরআন থেকে প্রমাণ। আর রাসূল তো চলে গেছে বন্ধু, রাসূলকে আপনি আমি প্র্যাকটিক্যালি পাবো না, যদিও কেউ রাসূলের সাচ্চা আশিক ওই স্বপ্ন যুগে পাবো। আর পাইতে হলে আপনাকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনাকে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেম করতে হবে। এই প্রেম আপনাকে নিয়ে দিবে বন্ধু মদিনায়। আর মদিনা হলো আল্লাহ পাওয়ার টিকিট কাউন্টার। মদিনা থেকে টিকিট কাটবেন, আল্লাহ টিকিট কাটার পরে বলবে ইউ গো টু প্যারাডাইস, তুমি চলে যাও জান্নাতে। অন্যথায় বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। তুমি কি করবা? এই জন্য বন্ধু তুমি বাস্তবতাকে অস্বীকার করবা না। বাস্তবতাকে যে অস্বীকার করবে তার মতো বিবেকহীন আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই, আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই, দূরে ঠেলে দেন নাই, ইগনোর করেন নাই, বয়কট করেন নাই, বরং তিনি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। যেমন আমি আপনাদেরকে বলি এক্সাম্পল, এই পরিবেশের সাথে আমার আলোচনা চলতেছে, দুইজন মিলে কথা বলতেছেন, দুইজন মিলে হাসতেছেন। আমার কাছে আফসোস লাগে, এখানে কি হাসির কিছু আছে? এখানে যাই বলছি বিবেকের খেলা, জ্ঞানের খেলা, এটাকে কাউন্ট করার খেলা। আমার দিকে তাকান বন্ধু, এই যে আমি বললাম আপনি যদি পৃথিবীর বুকে যদি আপনি বাঁচতে চান, পৃথিবীর বুকে যদি আপনি কিছু করতে চান, তাহলে রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ যদিও স্রষ্টা কোনো কিছু ডিরেক্টলি পাই নাই, যা পাইছি রাসূলের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য। ইহুদি যখন আসলো, আসার সময় তিনি ওট নিয়ে আসছেন। কি নিয়ে? তিনি ওটটাকে ছেড়ে, আমার দিকে তাকান, কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাস্তবতাকে নবী কিভাবে মূল্যায়ন করেছে। আপনাকেও বাস্তবতা মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব চাইয়া দেখলেন এই লোকটা একবার তার ছাড়া ওটের দিকে তাকায়, আর একবার নবীজির কথার দিকে তাকায়, আর একবার ওটের দিকে তাকায়, আর একবার আমার নবীজির বয়ানের দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন যে তার মনটা কোথায়, ওই ওটের দিকে। কারণ ওই তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা দৌলত ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমার নবী বলেছেন তুমি কি চলে আসো, তাকে বেঁধে আসো। এই আল্লাহ বলেছেন বি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ কয় আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে উলিল আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা মনে করবেন যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় ওলিদের প্রতি প্রেম নাই, যার সিনায় সাহাবাই কেরামের প্রতি প্রেম নাই, যার সিনায় এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রতি প্রেম নাই, এরা কখনোই হক্কানি আলেম হতে পারে না।
এরাই হবে যুগে যুগে ফিতনার কারণ, সমাজকে বিনষ্ট করবে, জাতিকে বিনষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে। আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যাই, আমার এই দাদাভাই যারা আছে, আপনারা দাদাভাই যারা দর্শক সারিতে আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবে না, এটা গজবে রূপান্তরিত হবে। কারণ দিন যত আসছে, হক্কানি আলেম তত চলে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনার কি এলেম উঠিয়ে নিবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম চলে যাবে, তার সিনাই করে এলেমও, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হবে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে, তারপর ওইটাই তার কাছে রাইট। এটা হলো আবেগী, আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায়, চিরস্থায়ী জীবন গঠন করা যায় না। চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান, তার মানে বিবেকবান। তার অন্যতম একটা নিদর্শন বন্ধু, গজলটা পরে গাই, আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে, পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো। কিন্তু 2 ঘন্টা দিয়ে গেছে, ওয়াজ তো শেষ করে দিতে হইব। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা, ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয়, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ। তাহলে তাদের সাথে প্রেমের দরকার আছে না? আরে যারা বলেন না। তাহলে আমার ছোট ভাইটা খুব মহব্বত করে আমার একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি একটু গাই, তারপর আমার আলোচনায় যাব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, একটু খুব গভীর খেয়াল করে শুনবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আমার এই কথার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ গিনি দলিল, আর দলিল লাগবো নি? অবিশ্বাস যেতে করবো হেতের ইমান থাকবো নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ কর। এই স্যার হাসেন কিল্লাই? হ্যাঁ, আরে ধন্যবাদ জানাইছে মি, আনে তো হারেন নো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি।
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা। আমার দিকে তাকান, একটুখানি ব্যাখ্যা করি। আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে, কোরআন থেকে প্রমাণ। আর রাসূল তো চলে গেছে বন্ধু, রাসূলকে আপনি আমি প্র্যাকটিক্যালি পাবো না, যদিও কেউ রাসূলের সাথে আশিক হয়ে স্বপ্ন যুগে পাবো। আর পাইতে হলে আপনাকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনাকে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেম করতে হবে। এই প্রেম আপনাকে নিয়ে দিবে বন্ধু মদিনায়। আর মদিনা হলো আল্লাহ পাওয়ার টিকিট কাউন্টার। মদিনা থেকে টিকিট কাটবেন, আল্লাহ টিকিট কাটার পরে বলবে ইউ গো টু প্যারাডাইস, তুমি চলে যাও জান্নাতে, অন্যথায় বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। তুমি কি করবা? এই জন্য বন্ধু তুমি বাস্তবতাকে অস্বীকার করবা না। বাস্তবতাকে যে অস্বীকার করবে তার মতো বিবেকহীন আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই, আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই, দূরে ঠেলে দেন নাই, ইগনোর করেন নাই, বয়কট করেন নাই, বরং তিনি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। যেমন আমি আপনাদেরকে বলি এক্সাম্পল, এই পরিবেশের সাথে আমার আলোচনা চলতেছে, দুইজন মিলে কথা বলতেছেন, দুইজন মিলে হাসতেছেন। আমার কাছে আফসোস লাগে, এখানে কি হাসির কিছু আছে? এখানে যাই বলছি বিবেকের খেলা, জ্ঞানের খেলা, এটাকে কাউন্ট করার খেলা। আমার দিকে তাকান বন্ধু, এই যে আমি বললাম, আপনি যদি পৃথিবীর বুকে যদি আপনি বাঁচতে চান, পৃথিবীর বুকে যদি আপনি কিছু করতে চান, তাহলে রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ যদিও স্রষ্টা, কোনো কিছু ডিরেক্টলি পাই নাই, যা পাইছি রাসূলের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য। ইহুদি যখন আসলো, আসার সময় তিনি ওট নিয়ে আসছেন। কি নিয়ে? তিনি ওটটাকে ছেড়ে, আমার দিকে তাকান, কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাস্তবতাকে নবী কিভাবে মূল্যায়ন করেছে। আপনাকেও বাস্তবতা মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব চাইয়া দেখলেন এই লোকটা একবার তার ছাড়া ওটের দিকে তাকায়, আর একবার নবীজির কথার দিকে তাকায়, আর একবার ওটের দিকে তাকায়, আর একবার আমার নবীজির বয়ানের দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন যে তার মনটা কোথায়, ওই ওটের দিকে। কারণ ওই তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা দৌলত ছিল, লাল ওট। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমার নবী বলেছেন, তুমি গিয়ে তোমার ওটটাকে বেঁধে আসো। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করো? তুমি তোমার ওটটাকে বেঁধে আসো, তাহলে তোমার ওটটাও ঠিক থাকবে, বয়ান শোনাও তোমার জন্য ইজি হবে। কি বুঝতে পারছেন না শিক্ষা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে বাস্তবতা মানতে হবে। এই পৃথিবীর বুকে কোনো মানুষ আলেম ওলামা ছাড়া কোরআন কিতাব বুঝবে না। তুমি জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষের সাথে যদি যুক্ত না হও, নবী চিনতে পারবা না। আর নবীর কাছে যদি পর্যন্ত যেতে না পারো, আল্লাহ পাওয়ার স্বপ্ন তোমার জন্য একেবারে বন্ধু দুর্বিষহ ছাড়ার কিছুই না। হ্যাঁ, আপনারা গোমরাহ হন কেন? আপনারা গোমরাহ হন কেন? আমার একটা গজল আছে, গজলের মধ্যে একটা লাইন আছে খুব মজার। আমার এই গজলটা কেমন জানেননি? আমি প্রায় সময়